This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁশকুড়ার সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বিজেপির ঝাঁটা হাতে মিছিলে শামিল হয়েছে বিজেপি কর্মীরা। ছবি দেখাচ্ছি আমরা আপনাদের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। এই মিছিলের ছবিটা দেখছি, আমাদের রিপোর্টার কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, দেখো একদমই বিরোধী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নারান্দার হনুমানজি মন্দির থেকে শুরু হয়েছে এই বিশাল মিছিল। আর এই মুহূর্তে কিন্তু মিছিলের অগ্রভাগে মহিলারা থাকলেও নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বারবার আপনি অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় ঝাড়ু দেখান, এই ঝাড়ুতেই হাজার হাজার মেয়ে। ঝাড়ু দেখান, ঝেঁটিয়ে বিদায় করতে হবে মমতাকে। এই দিদি বোনেরা মেয়েরাই করবে। শামশেরগঞ্জে এখনো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়া গেল না। হাতছে না তাইরা বাস। দাদা, শামশেরগঞ্জে এখনো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে পারলো না। আজকে আদালত প্রশ্ন করলো, আজকে আদালত প্রশ্ন করলো শামশেরগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কেন পুনর্বাসন দিতে পারলো দেবে না। ওরা হিন্দু, এখানে মুসলিম লীগ 2 এর সরকার চলছে। একেবারে কনিষ্ক, আমরা ছবিটা দেখাচ্ছি এই মিছিলের একেবারে সামনে শুভেন্দু অধিকারী এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতৃত্ব, মহিলা নেতৃত্ব বিশেষত হাতে ঝাঁটা নিয়ে মিছিলে শামিল। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার এই হাসপাতাল কাণ্ড নিয়ে রীতিমতো রাজপথে বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে এখানে রীতিমতো মহিলাদের দ্বারা ঝাঁটা হাতে মিছিল করলো। পাঁশকুড়ার নারান্দা থেকে পাঁশকুড়া থানা পর্যন্ত এই বিস্তীর্ণ পথ, প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ কিন্তু পদযাত্রা করলেন বিজেপির নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুর হাসপাতালে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। ঢাকার সাংগঠনিক জেলার নেতৃত্ব সিন্ধু সেনাপতি সহ আমার মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা এবং সর্বোপরি মাত্র কয়েক ঘন্টার নোটিশে কয়েক হাজার মানুষ প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছেন এবং প্রায় 1,500-এর বেশি মহিলা হাজার খানিক ঝাঁটা নিয়ে মমতাকে ঠেকিয়ে বিদায় করার জন্য এসেছেন। তাদের ধন্যবাদ জানাই। আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম আমাদের বিধায়িকা বিধানসভা একাই কাটিয়ে রাখেন সুমিতা সিনহাজি বললেন, যেহেতু আমাকে এখান থেকে বারাসাতে আরেকটি প্রোগ্রামে যেতে হবে, তাই চন্দনা বর্ষার কথা বলার পরে আমি মিনিট 10 নেব, আপনাদের কাছে বক্তব্য রাখবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আজীবন যেমন আমরা এখনো ছাড়িনি, বীরপুরকেও আমরা বলেছি ছাড়ব না, এদের শেষ আমরা দেখে ছাড়ব।